হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি বেলুড় মঠে। আজকে ছিল হচ্ছে 22শে ফেব্রুয়ারি, আমাদের রামকৃষ্ণদেবের উৎসব। তো বৃহস্পতিবার থেকে এই উৎসবটা চলছে। তো আজকে ছিল হচ্ছে মেলা, আজকে হচ্ছে রবিবার। আজকে আমরা সবাই মিলে, ফ্যামিলি সবাই মিলে চলে গেছিলাম বেলুড় মঠে। তো তোমরা জনজোয়ারটা দেখতেই পাচ্ছ, কত কত মানুষজন এসছে। মানে এখানে প্রায় সব জায়গা থেকেই সব ধরনের, সব ধর্মের মানুষ এখানে এসেছিলো। হ্যাঁ, এই বছরই প্রথম দেখলাম সব ধর্মের মানুষ এসেছিলো। আমি প্রায় বিগত 5 বছর পরে আবার এই বেলুড় মঠের মেলায় গেলাম। অনেক রকম প্রবলেমের জন্যই আর কি যাওয়া হতো না। তো যাই হোক, ওসব বাদ দাও। তো দেখতে থাকো মেলাটা কত সুন্দর বসেছে, দুই ধারে স্টল বসেছে। এই স্টলগুলো হচ্ছে মেনলি বেলুড় মঠের যে শাখাগুলো আছে, যেমন বরানগর, বাগবাজার, এই সমস্ত শাখার থেকে এসে স্টলে বসেছে। আর এই যে আমার মাম্মা হাই করে দিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম, এটা নতুন কলেজ হয়েছে বেলুড় মঠে। আর ওই স্টলগুলো সব ওই শাখা থেকেই এসছে। সবাই সবার মতন করে জিনিসপত্র নিয়ে এসে বিক্রি করছে। এখানে অনেক প্রতিবন্ধী মানুষরাও আসে, যারা স্টল দেয়, নিজের মতন জিনিস বানিয়ে তাদের স্টল দেয়। এই হচ্ছে আমাদের বেলুড় মঠের মিউজিয়ামের সামনেও অনেক স্টল বসেছিল, অনেক ময়ূরের পালক বিক্রি হচ্ছিল। ওই যে গাছগুলো দেখতে পাচ্ছ, কত আমের বকুল এসছে। আর এই হচ্ছে বেলুড় মঠে ঢোকার মেন এন্ট্রেন্স। ওটা দিয়ে তো আমরা ঢুকলাম, ওটা তো বড় গেট। আর এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, আর এইটা হচ্ছে মিউজিয়াম, যেটা আজকে বন্ধ আছে কারণ উৎসব হচ্ছে বলে। আর বেলুড় মঠে যখনই উৎসব হবে এরকম দেখাই যায়। আর ওই যে ত্রিভুজাকৃতি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে টয়লেট। তো যাই হোক, সব রকম সব কিছুই দেখে রাখা ভালো তোমরা যে যখন আসবে। আর ওই যে টিভিগুলো বড় বড় দিয়েছে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু সব প্রোগ্রাম যেগুলো হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে। আর ওই যে হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির, মেন মন্দির যেটা। তো ওখানে ঢুকবো, ওখানে তো ফোন অ্যালাউ করে না। তার পাশে যে মাঠটায় পুরো ফুলের চাষ হয়, মানে ফুলের বাগান সাজিয়ে রাখে, সেখান থেকে ফুলগুলো সব সরিয়ে দিয়ে এই যে মেলা বসেছে, পুরো এক মাঠ জুড়ে মেলা বসেছে। কি না নেই, সব কিছু আছে। হাতের তৈরি জিনিস থেকে শুরু করে মাটির তৈরি জিনিস, পাটের জিনিস, তারপরে বেতের জিনিস, সব রকম জিনিস ছিল। শান্তিনিকেতনের প্রিন্টের অনেক জিনিসপত্র ছিল। তারপরে এই যে ঠাকুরের জিনিস, এই যে দেখতে পাচ্ছ। তো চলো, তোমাদের যতটা পাচ্ছি আমি ততটা দেখাচ্ছি। সবটা তো দেখানো সম্ভব নয় কারণ প্রচণ্ড ভিড় ছিল। তবে হ্যাঁ, এখান থেকে আমিও কিন্তু অনেক কিছুই কিনেছি, যেগুলো হয়তো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, দেখো কত পাখি উড়ে যাচ্ছে, এত মনোরম সুন্দর দৃশ্য, মানে কি বলবো, দেখে মনোমুগ্ধ হয়ে যায়। এই যে এই পুতুলগুলো আমার মেয়ে একটা কিনেছে, বেশি দাম ছিল না, 100 টাকা করেই দাম ছিল, একদম রিজনেবল প্রাইস ছিল। তো এখানে সবাই সবার মতন করে এসে ভোরবেলা এসে টিকিট নেয়, টিকিট নিয়ে এখানে এরকমভাবে স্টল দেয়। তো এবছর প্রথম দেখলাম ওই যে জাম্পিংগুলো বসেছে, মিকি মাউস বসেছে, আরও অনেক বাচ্চাদের রাইড বসেছে। তো যাই হোক, এই কানেরগুলো ছিল হচ্ছে 30 টাকা করে। তো যাই হোক, দেখে বেশ ভালো লাগলো। তো এই দাদার থেকে আমরা কিছু জিনিস কিনেছি। আর এখানে দেখো শাড়ি বিক্রি হচ্ছে 200, 250, 500, 1000, যেমন যা যা দাম আর কি। এই দেখো সব হাতের তৈরি জিনিস। আর এই যে আমার মেয়ে গুড়গুড় গুড়গুড় করে হেঁটে যাচ্ছে, আর এদিক ওদিক এদিক ওদিক চেয়ে দেখে যাচ্ছে। ও তো মানে যা দেখছে তাই ওর ভালো লাগছে। কিন্তু আমার মেয়ের একটা জিনিস কি, ও কিন্তু একদম বায়না করে না, এটাই হচ্ছে আমার মেয়ের খুব ভালো জিনিস। তো যাই হোক, মানে বেশি বলবো না, বেশি বললে হয়তো আবার বিগড়ে যেতে পারে। তো যাই হোক,
দেখতে পাচ্ছ এখানে কত রকমের, কত হাতের তৈরি জিনিস, মালা, চুড়ি, কত কিছু বসেছে। তো এক এক করে তো স্টল দেখানো যাবে না। এই যে এই বলটা আমি আমার দাদার ছেলে আমার গোপু সোনার জন্য নিয়েছি। তো এই যে মন্দিরের ভিতরে দেখতে দেয়নি। আর এই যে পাশে বড় মাঠটায় হচ্ছে আমাদের নাটক, মানে কৃষ্ণ মিশনে যে ছেলেমেয়েরা পড়ে, মেয়েরা যে ছেলেরা পড়ে তারা সবাই মিলে এখানে একটা নাটক করেছিল। সেই রামকৃষ্ণের গল্প এবং মা কালীর যে গল্পটি আছে সেই গল্প নিয়ে তিনি নাটকটি করেছিল। খুব 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 ভালো লেগেছে, মানে বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল। তো এটা প্রত্যেক বছরেই হয়, এটা নতুন কিছু না, প্রত্যেক বছরই ওরা উপস্থাপনা করে, খুব ভালো লাগে। তো এখানে বসে বসে কিছুক্ষণ দেখছিলাম। এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মন্দিরের পাশেই, মানে ডান দিকে যে বড় মাঠটা, সেখানে বড় করে প্যান্ডেল হয়ে এরকম নাটক অনুষ্ঠিত হয় গঙ্গার পাশে। দাঁড়াও মামা। দাঁড়াও। তবে তো সাধন হবে, তবে তো সাধন হবে, তবে জানবি শক্তি সমস্ত অবিদ্যা নাশ করে দেয়। কত কোমল, তার অঞ্চল এত কোমল, সে শক্ত মাটি কাটিয়ে দেয়, মাটি ভেদ করে ওপরে উঠে আসে। সাধন ভজনে থাকতে হয়, সাধন ভজনে থাকতে হয়, নইলে মন কাহিনী কাঞ্চনে টেনে দেয়। সাধন ভজনে থাকলে তবে মন ঈশ্বরকে থাকে, তবে মন ঈশ্বরকে থাকে। খালি খালি হো করে বেড়ালে হবে? ঠিক ঠিক ঠিক। না নিতে হবে তিন